আজকে আবারও চলে এসেছি একটি অসাধারণ রেসিপি। গরম গরম ভাত দিয়ে অপূর্ব লাগে। এই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। অসাধারণ একটি রেসিপি। তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন কিভাবে আমি এই গরম গরম ভাত দিয়ে খাওয়ার রেসিপিটা তৈরি করি দেখে নিই। এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ল্যাটমেটের শাক নিয়েছি। তারপরে এখানে আমি শাকটাকে বেছে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এরপরে আমি যেটা করব, যে কড়াইটাকে গরম করে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সেই শাকগুলো। এই শাকগুলো খেতে বন্ধুরা অসাধারণ লাগে। তবে বন্ধুরা, এখানে আমি প্রথমেই সেদ্ধ করে নেব। আপনারা চাইলেই সেদ্ধ না করেও আমি যেভাবে রান্না করছি সেইভাবে আপনারা রান্না করে নিতে পারেন। খেতে অপূর্ব হয়। তো বন্ধুরা, প্রথমে আমি শাকটাকে ঢেলে দিলাম কড়াইয়ে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিচ্ছি জল। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো এর মাঝে আমি ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই শাকটাও বন্ধুরা সেদ্ধ ভর্তা করেও খেতে অসাধারণ লাগে। তো আমি নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনাটাকে আবার ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে একেবারে খুব সুন্দরভাবে জলটা একেবারে কমে গিয়েছে, আর শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে, যে দেখতেই পাচ্ছেন। এটা আমি এরপরে নামিয়ে নেব। আর কড়াইটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব। আর কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল অবশ্যই লাগবে। অবশ্যই সরিষার তেলে শাকের রেসিপিটা অসাধারণ লাগে। যে কোনো শাক রান্না করতেই সরিষার তেল লাগবে, স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে আমি এখানে দেখতেই পাচ্ছেন অর্ধেক করে আমি রেখে দিচ্ছি সেদ্ধ মানে ভর্তা করার জন্য, আর অর্ধেকটা আমি রান্না করে নেব। কড়াইয়ে আমি দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি আমি রসুন কুচি। বেশ কিছুটা রসুন কুচি লাগবে। রসুন কুচি না দিলে খেতেই ভালো লাগবে না। তো রসুন কুচি আর লঙ্কাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, একেবারে সহজ রেসিপি, আর এই রেসিপিটা যেমন সহজ তো তেমনই অসাধারণ খেতে। বন্ধুরা, এখানে কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র রসুন আর লঙ্কা আর লবণ, এটা দিয়েই এই রেসিপিটা খেতে অপূর্ব হয়। তো বন্ধুরা, দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনের কালার চলে আসার পর আমি শাকটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, দিয়ে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমি রেসিপিটা তৈরি করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকেন। আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে।